নজর রাখবো পরবর্তী সংবাদে। মুখ্যমন্ত্রীর সাময়িক বিবাহ যোজনায় এবার থেকে দেওয়া হবে 1 লক্ষ টাকা, এমনই ঘোষণা দেওয়া হয়েছে। এবং মঙ্গলবারই জনপুরে গণবিবাহের এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন অবশ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং সেখানেই তিনি এই বার্তা রাখলেন। বর্তমানে 51,000 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু আগামী দিনে তা বাড়িয়ে দেওয়া হবে 1 লক্ষ টাকা। কি রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্য, শুনুন। 80 करोड़ लोगों को देश में और 15 करोड़ लोगों को उत्तर प्रदेश में फ्री में राशन की सुविधा का लाभ प्रदान किया जा रहा है। कोई गरीब भूखों न मरे, कोई किसान आत्महत्या न करे, कोई बेटी अनपढ़ न रहे। मातृवंदना योजना से लेकर के बेटी बचाओ बेटी पढ़ाओ की योजना को आगे बढ़ाते हुए मुख्यमंत्री कन्या सुमंगला योजना बताया ना, 22 लाख बेटियों को 25,000 रुपए की एक मुफ्त सहायता हम उत्तर प्रदेश सरकार से उपलब्ध करवा रहे हैं। बेटी बेटी है, उसको पढ़ने का आगे बढ़ने का अवसर मिलना चाहिए और सरकार इस कार्य को कर रही है। अब तक 4 लाख बेटियों की शादी मुख्यमंत्री सामूहिक विवाह योजना के माध्यम से हो चुकी है। हमने আপনারা শুনলেন যোগী আদিত্যনাথের বক্তব্য। এই বিষয়ে চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে যোগী আদিত্যনাথ গতকাল রাত্রিবেলা একটা অনুষ্ঠানে গিয়েছিলেন সন্ধ্যের সময়, যেখানে নব দম্পতি অর্থাৎ যারা গরিব পরিবার থেকে তাদের যে গণবিবাহের আয়োজন করা হয়েছিল, সেটা করেছিল উত্তরপ্রদেশের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সরকারিভাবে সেটা করা হয়েছিল। এবং 1001 জন দম্পতির বিয়ে হয়, তাদের বিয়ে দেওয়া হয়। তো এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে একটা যোজনা ওখানে আছে, মুখ্যমন্ত্রীর সাময়িক বিবাহ যোজনা। সেই যোজনায় 51,000 টাকা সাহায্য করার, মানে প্রতি দম্পতিকে 51,000 টাকা সাহায্য করার সরকার আগে এটা এই প্রকল্প ছিল। তো সেখানে যখন তিনি বক্তব্য রাখছিলেন, তখন তিনি ঘোষণা করেন যে আগামী দিনে মানে 1 এপ্রিল থেকে এটা চালু হবে, যে নব দম্পতি যারা গণবিবাহে অংশ নেবে তাদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা করে দম্পতিকে দেওয়া হবে। তা সরকারিভাবে সেটা দেওয়া হবে, যাদের তারা আগামী দিনে নতুন করে জীবন শুরু করতে পারে। সেই কারণেই সরকারিভাবে এই সাহায্য তারা সরকার করবে। যেহেতু ওখানে নারী কল্যাণে অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করতে অনেক রকম প্রকল্প আছে, সেগুলো নিজেই যোগী আদিত্যনাথ বললেন যে সরকার কি কি করছে। তবে এই প্রকল্পটা একদমই নতুন, যে 1 লক্ষ টাকা করে যাতে দেওয়া হবে। সেই সঙ্গে যারা কৃতি ছাত্রী, যারা ভালো রেজাল্ট করবে, গরিব, তাদেরও স্কুটি দেওয়া, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এবং সরকার ওখানে উত্তরপ্রদেশ সরকার আগেই ভালো করে এটা পালন করতে তাদের স্কুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা ত্রিপুরাতেও হয়েছে এবং ওখানেও চালু করা হবে। যথেষ্ট যে যোগী আদিত্যনাথও চাইছেন যে মহিলাদের আরো স্বনির্ভর করতে, এবং এই তারা যাতে নিজেদের উপার্জন নিজেরা করতে পারেন, সংসারের কাজে লাগতে পারেন, মানে আত্মনির্ভর হতে পারেন। সেই কারণেই যোগী আদিত্যনাথের এই ঘোষণা, যেখানে আগে এই স্কিমটির আগে ছিল 35,000 টাকা, সেটাকে বাড়িয়ে 51,000 টাকা করা হয়েছিল। এখন সেটাকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হলো। অবশ্যই একটা উদাহরণ বলতে পারো যে সারা ভারতবর্ষে কিন্তু এই একটা রাজ্যে, অনেক রাজ্যে কিন্তু আছে, এটাও কিন্তু একটা উদাহরণ। আমাদের পশ্চিমবাংলাতেও আছে, কিন্তু এটা একটা এত টাকা 1 লক্ষ টাকা, যাকে নতুন নব দম্পতিকে সাহায্য করা, যাতে সংসার শুরু করতে পারেন তারা। কারণ তারা যেহেতু গণবিবাহে তারা অংশ নিচ্ছে, তারা গরিব ফ্যামিলি থেকে আসেন। অর্থাৎ সেটাকে আরো উৎসাহিত করতেই কিন্তু সরকার এটা করছে। শুধু সরকারি ভাবে যারা সরকার অনুষ্ঠান করলেই যেতে তা নয়, যদি কোনো এনজিও করে এবং তারা আবেদন করে সরকারের কাছে, তাদেরকেও কিন্তু এই টাকাটা দেওয়া হবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী সাময়িক বিবাহ যোজনা, তবে তারই মধ্যে তিনি উল্লেখ করেছেন যে মাতৃবন্দনা যোজনা থেকে শুরু করে কন্যা সুকল্যাণ যোজনা, একাধিক প্রকল্পে জোর দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এবং তারই মধ্যে এই সাময়িক বিবাহ যোজনার আওতায় 51 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকার যে ঘোষণা করেছেন, এতে করে আরো একবার নজির গড়েছে উত্তরপ্রদেশ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।